হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। সানডে মর্নিংয়ের একটা নিউ ব্লগে কিন্তু তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি, আর আমার সাথে কিন্তু আমার টিম মেম্বাররাও রেডি হয়ে গেছে। টিম মেম্বার বলতে আমরা বোঝাচ্ছি হলো আমার ফ্রেন্ডস আর ফ্যামিলি। আজকে কিন্তু আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি হলো শিবখোলা স্নান করতে। শিলিগুড়িতে এত পরিমাণে গরম, সেই গরমের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা আজকে শিবখোলা যাচ্ছি। আর রাস্তায় যাওয়ার পথে কিন্তু অনেকটাই ভিড় ছিল। সানডে হলে কি হবে, এই দার্জিলিং মোড়ের যে রাস্তাটা সারা জীবনই ভিড় থাকে। তো বাবার বিপ্লব কিন্তু আগে চলে গেল, আমি আর পছন্দ পিছনে পড়ে রয়েছি। আর যত আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি তত ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে শিবখোলার ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 2 ঘন্টার মতন হবে। আর আমাদের এইদিকে যেহেতু ভোট চলে যাচ্ছে, মানে এক একটা ডিস্ট্রিক্টে এক এক দিন ভোট হচ্ছে, তার জন্য কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা। মানে পাহাড়ের এই সাইডে ভোট যেহেতু এখনও সম্পূর্ণভাবে মানে শেষ হয়নি, তাই মানে রাস্তাটা অনেকটাই বেশি ফাঁকা ছিল। তো আমরা এই রাস্তাটা ধরেই এখন যাচ্ছি। আর রাস্তার সিনারিটা কিন্তু জাস্ট অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সিনারি। আর এখানে দেখো অনেকগুলো পুলিশের গাড়ি কিন্তু দাঁড়িয়েছিল। তো আমরা এখন হলো শুকটা মোড় ক্রস করে আমরা যাব রংটং হয়ে আমরা যাব শিবখোলা। শিবখোলার রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে হাই ছিল, মানে সোজা খাড়া রাস্তা ছিল। কিন্তু শিবখোলা যাওয়ার আগে যে রংটংয়ের রাস্তাটা এতটা সুন্দর, মানে আমি যতবারই রাস্তা দিয়ে আসি না কেন ততবারই আমার মনটা জাস্ট একদম ফ্রেশ হয়ে যায়। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর গ্রিনারি এখানে দেখা যায়, সে বিষয়ে আর কোনো কিছু বলারই নেই। তো আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিবখোলাতে। তো রাস্তায় যা দেখছিলাম অনেক মানুষই শিবখোলা যাচ্ছিল, আর শিবখোলায় সেদিনকার প্রচুর পরিমাণে ভিড়ও ছিল। তোমরা আর কিছুক্ষণ পরেই আমার ভিডিওটা দেখতে পাবে যে কত পরিমাণে মানুষ সেদিনকার সেখানে স্নান করতে গেছিলো। মানে নদীর তুলনায় মানুষই বেশি হয়ে গেছে, নদীটা ছোট হয়ে গেছিলো। আর এই যে দেখো আমরা এখন উপরে উঠে গেছি, মানে রংটং পার করে শিবখোলা যে হাই মানে টার্নগুলো আছে সেটাতে আমরা উঠে গেছি। আর এত উপরে উঠতে কিন্তু আমার ভয়ই লাগছিল। তোমাদের কার কার পাহাড়ে গেলে মাথা ঘুরায়, গাড়িতে গেলে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানি। আর কাদের কাদের এই হাইটাতে উঠতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব শিবখোলা যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরটা থেকে শিবখোলা ওয়াটারফলের ডিস্টেন্স হলো ওই 10-15 মিনিটের মতন। তো আজকে আমরা শিবখোলা ওয়াটারফলে যাব। শিবখোলাতে আমরা এর আগেও গেছি, কিন্তু এই ওয়াটারফলটা আমাদের এখানে রিসেন্ট কিছুদিন ধরে খুবই পপুলার। ওখানে একটা ক্যানেলও আছে, যেই ক্যানেলটা দিয়ে হলো ওয়াটারফলে হেঁটে যেতে হয়। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা উপরে উঠে গেছি। আর নিচে দেখো পাহাড়গুলো কি ছোট ছোট মনে হচ্ছে না, কত সুন্দর লাগছে চাপাতি বাগানগুলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই দেখো চলেও এসেছি শিবখোলার যে শিব মন্দিরটা আছে। এই মন্দিরটা কিন্তু এখানে অনেকেই পুজো দিতে আসে, মানে অনেকটাই জাগ্রত। কিন্তু আমরা আজকে এই মন্দিরটাতে যাব না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। অলমোস্ট পৌঁছাতে 1-1:30টার মতন বেজে গেছিলো, আর আমাদের খিদাও পেয়ে গেছিলো। তো তাই জন্য আমরা হলো আজকে ডাইরেক্ট শিবখোলা ওয়াটারফলেই যাব। আর ওয়াটারফলে গিয়েও তো আমাদের মানে প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হতে হয়েছে। আর ওয়াটারফলের কিন্তু টিকিট পার হেড মানে পার গাড়ি 20 টাকা করে। তো এই যে আমরা এই ব্রিজটা ক্রস করে এখন সোজা চলে যাচ্ছি। এই ব্রিজটার এইদিকে আছে শিবখোলার যে নদীটা, সেটা আর ওইটা সেই শিব মন্দিরটা, যার কথা এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম। তো এখান থেকে এই ব্রিজটা দিয়েই কিন্তু ওয়াটারফলের রাস্তাটা চলে যায়। আর এই যে দেখো আমরা ওয়াটারফলের এখানে চলে এসেছি। আর প্রচুর পরিমাণে গাড়ি, এত গাড়ি দেখে তো আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আমরা স্নান করার জায়গা আদৌ পাবো কি পাবো না। কিন্তু যাই হোক অনেক কষ্ট করে আমরা পেয়েছি। আর রাস্তায় যেতে যেতে এতটাই খিদা পেয়ে গেছিলো যে দিদি খাবার নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। এক তো অনেক লেট হয়ে গেছিলো, উল্টো দিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই খাবার হাতে নিয়ে আমরা সবাই এগোচ্ছিলাম। তো ওয়াটারফলে যাওয়ার রাস্তাটাতে গাড়ি যায় না, তো অনেকক্ষণ আগেই মানে গাড়িটা রেখে হেঁটে যেতে হবে। আর এই যে দেখো এটা মানে নিচের রাস্তাটার উপরে ক্যানেলের রাস্তাটা। তো আমরা যখন রিটার্ন হব তখন আমরা ক্যানেলের রাস্তাটা দিয়ে রিটার্ন হব। আর এই যে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, আর এত পরিমাণে লোক ছিল আমরা স্নান করার জায়গা তো খুঁজে পাচ্ছিলামই না। অনেক কষ্ট করে খোঁজার পরে তারপরে আবার আমরা ক্যানেলের উপর দিয়ে উঠে নদীটার ওই দিকে গেলাম স্নান করার জন্য। আর এখানে কিন্তু আমরা জায়গা পেয়ে গেছি। আর এই দেখো আমি স্নান করতে বসেও পড়েছি। আর এত সুন্দর ওয়েদারে এই ঠান্ডা জলে স্নান করতে করতে আমরা কিন্তু আইসক্রিমও খাওয়া শুরু করে দিয়েছিলাম। অসাধারণ ফিলিং, তোমরা যারা যাওনি অবশ্যই কিন্তু যেও। তো আমাদের স্নান সারা হয়ে গেছে। স্নান সারার পরে আমরা এখন এই দেখো এই ক্যানেলের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এরকম 1 কিলোমিটার একটা ক্যানেলের রাস্তা আছে, যেটা মানে পুরোটাই জল। তো এখানে পা দিয়ে যেতে হয়। গরমকালে তো খুবই অসাধারণ ফিলিংস হয় এখান দিয়ে যেতে। তো এই দেখো এই রাস্তাটা পার করে কিন্তু আমরা চলে এসেছি এখন পার্কিংয়ের এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব। তো রাস্তায় আমরা রংটংয়ে একটু টিফিন করতে দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে স্নান করে সেরকম কোনো কিছু খাওয়া হয়নি। তো এখানে আমরা আলু মিমি নিয়েছি, মোমো নিয়েছি, ওয়াই নিয়েছি। এটা রংটংয়ে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছিল, তো আজকে এখানের খাবারে ট্রাই করলাম। দেখো বাবা অপোজিটে বসে আছে, ভাই বসে আছে, সবাই বসে আছে, আমরা খাওয়া দাওয়া করছি।
পাহাড়ের সাথে তো মোমোর কম্বিনেশন কোনো কথাই হবে না। আর সাথে সাথে দিদি চা অর্ডার দিয়েছে, তো দিদির চা থেকে আমি 2 সিপ নিলাম। চাটাও খুব অসাধারণ ছিল। আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট আর একটা লাইক বাটনে লাইক তো চাই। আর ভিডিওটা দেখা হয়ে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর